নারী নারী তাস এই তিনে ব্রাজিলিয়ানদের সম্ভাবনার সর্বনাশ। নিজ দলের বিপক্ষে 4বার বাজি ধরেছেন। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে দেখতেন হলুদ কার্ডও। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে যখন আবারও হাজার কোটি টাকায় দলে ফেরাতে চেয়েছে ম্যানচেস্টার সিটি, তখনই ইংলিশ ফুটবল ফেডারেশন তাকে অভিযুক্ত করেছে বাজি ধরা নিয়ে। প্রমাণিত হলে ব্রাজিলিয়ান সেরা এই মিডফিল্ডারকে পড়তে হতে পারে আরো বড় বিপদে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোনো কিছু অর্জনের চেয়েও তার রক্ষা করা কঠিন। ব্রাজিলিয়ান ফুটবলাররা তাদের যোগ্যতা দিয়ে নজর কাড়েন ফুটবল বিশ্বের, কিন্তু ইতিহাস বলে বিশৃঙ্খল জীবনযাপন আর অর্থের নেশা তাদের পেশাটাকেই থমকে দেয়। অপচয় হয় তাদের প্রতিভার। যদিও অভিযুক্তকে অপরাধী বলা উচিত নয়, তবুও এই মুহূর্তে বেশ বিপদের মুখে ব্রাজিল দলের বর্তমানের সেরা মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। এফএ বলছে বেটিং কেলেঙ্কারিতে জড়িত এই ব্রাজিলিয়ান তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের হয়ে খেলা এই তারকা 2022-23 মৌসুমে 4টি ম্যাচে বাজি ধরেছেন বলে জানিয়েছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। তাদের দাবি, বেটিংয়ের মাধ্যমে ইংলিশ ফুটবলের দুটি ধারা ভঙ্গ করেছে পাকুয়েতা। এফএর দাবি অনুযায়ী পাকুয়েতা 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে নিজ দলের বিপক্ষে বাজি ধরেছেন। 2012 সালের 12 নভেম্বর লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম, 23 সালের 12 মার্চ অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম, 23 সালের 21শে মে লিডস ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম এবং 12 আগস্ট এফসি বোর্নমাউথ বনাম ওয়েস্ট হ্যাম। এফের দাবি অনুযায়ী পাকুয়েতা 4টি প্রিমিয়ার লিগের ম্যাচে নিজ দলের বিপক্ষে বাজি ধরেছেন। এই ম্যাচগুলো হলো 2012 সালের 12 নভেম্বর লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম, এরপরে অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম, লিডস ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম এবং এফসি বোর্নমাউথ বনাম ওয়েস্ট হ্যাম। এফ এর নিয়ম অনুসারে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং কোচদের বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে এই 4 ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড হজমের অভিযোগ এনেছে এফএ। ইংলিশ ফুটবলের আইনি ধারা E5 এবং F3-তে যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত। একই সঙ্গে F3 দ্বারা ভঙ্গের কারণে F2 আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এর আগে নিউক্যাসল ইউনাইটেডের ইতালিয়ান তারকা সান্দ্রো তোনালি ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি প্রিমিয়ার লিগে নিষেধাজ্ঞায় রয়েছেন, তবে অভিযুক্ত হলেও এখনই শাস্তি পাচ্ছেন না লুকাস পাকুয়েতা। নিজের উপর আসা অভিযোগের ভিত্তিতে 3 জন পর্যন্ত আপিল করতে পারবেন তিনি। এর আগে পাকুয়েতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর তাকে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়েছিল, যা নিয়ে ওই সময় ব্রাজিলিয়ান অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ বলেছিলেন ওই ঝামেলার কারণেই পাকুয়েতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছে। এই তালিকায় পাওয়া গেছে তাকে। আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান। তবে এফএ এর সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন পাকুয়েতা। এক পোস্টে তিনি বলেছেন, দীর্ঘদিন আমি সব প্রসেস মেনে তাদের প্রমাণ দিয়েছি যে আমি নির্দোষ, তবুও আবার এমন অভিযোগ কেন? নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের নাম থেকে কলঙ্ক মোছার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে এই মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ব্রাজিল দলও বড় বিপদে পড়বে কোপা আমেরিকায়। ভক্তদের প্রত্যাশা এমনটা না হোক, পাকুয়েতা নির্দোষ প্রমাণ হয়ে ফিরে আসুক।